আবারও রাসেল ভাই পরাস্ত বোলিংয়ের। আসলে এই বলগুলো পরাস্ত হয়ে যাচ্ছে। আসলে এখানে গুড লেন্থের বলগুলো ব্যাটিং বুঝে আসলে সেই রকমভাবেই যাচ্ছে। পরবর্তী বল রনি ভাইয়ের এবং রাসেল ভাইয়ের লেগে সরে বলটি 1 রানের জন্য জায়গা পরিবর্তন হলো। আলামিনের হাতে বড় শট খেলার মতো ও সমতা আছে। দেখা যাক আজকে আলামিন 50 রানের একটা জুটি করতে পারে কিনা। আলামিনের জন্য বেস্ট অফ লাক। সামনের বল ছিল কিন্তু আলামিন আবারও সেই ক্রস চালানোর কারণে আবারও পরাস্ত আলামিন। আসলে আলামিন অফের বল অফেই খেলতে হবে। ক্রস লেগে ঢোকাতে গেলে আউট হওয়ার সম্ভাবনা আছে। এবং কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেল আলামিন। আসলে কার্যকর কিছুই করতে পারলো না। পরবর্তী নতুন ব্যাটসম্যান রাজা, সেই রনিকে ফেস করবে। ভালো একটি বল ছিল, আসলে বুঝতে পারেনি। ভালো একটি ওভার করে চলে গেল রনি ভাই। আবারও সেই রক্তিম ভাইয়ের বল আমরা দেখব। সিনিয়র প্লেয়ার ভার্সেস সিনিয়র প্লেয়ার রাসেল ভাইয়ের হাতে দুর্দান্ত কিছু শট আছে। সেই শটগুলো এবার আমরা দেখতে চাই। দেখা যাক রাসেল ভাই রক্তিম ভাইয়ের ভিতরে। রক্তিম ভাই বল করার জন্য প্রস্তুত এবং বল করলো এবং 1 রানের জন্য জায়গা পরিবর্তন। রাজার হাতে দুর্দান্ত শট আছে। এখন দেখা যাক রাজা কিভাবে ফুটিয়ে তুলতে পারে তার শটগুলো। রাজার বড় শট খেলার মতো সেরকম পরিস্থিতি আছে, যদি খেলতে পারে, সময় আছে। এবং ওয়াইড বলগুলো আসলে ছেড়ে দিতে হবে। আসলে ডিউজ বল আর টেপ টেনিসের বলের মধ্যে অনেক পার্থক্য, আপনারা জানেন। ডিউজ বলটা কিন্তু অনেক শক্তি লাগে এবং সঠিক টেকনিক ছাড়া আসলে খেলা যায় না। এবং টেপ টেনিস বলটা শুধু কৌশল এবং শুধু লাইনের উপরে করলেই হয়ে যায়। পরবর্তী বল ডিউজ বল দিয়ে আজকে খেলা হচ্ছে এবং সাইড লাইনের নো আমরা দেখতে পাচ্ছি। সাইড লাইনের নো বল। এবং আসলে রাসেল ভাইয়ের এই ঘূর্ণায়ন শটগুলো আসলে সেরকম পারফেক্ট হয় না, যেহেতু আমাদের সিনিয়র প্লেয়ার রাসেল ভাই, সে তো তার হাতে কিন্তু অন্যরকম কিছু শট আমরা দেখতে চাই, কারণ এগুলো আমাদের অভিজ্ঞতার জন্য খুবই কাজে দেবে। এবং দারুণ একটি শট। রাজা দুর্দান্ত ব্যাট করে থাকে, কিন্তু আসলে আজকে হচ্ছে না কেন সেটাই বুঝতে পারতেছি না। আসলে রাজা কিছুই করতে পারলো না।
ভালো একটি বল ছিল। আকরাম ভাইয়ের নতুন ওভার, প্রস্তুত রাসেল ভাই। ভালো একটি স্টাইলে বল করছে, কিন্তু রাসেল ভাইয়ের কাছে কোনো ছাড় নেই। রাসেল ভাই তার কবজির জোরে বলটিকে 4-এর লাইনে পাঠিয়ে দিল। মাঠটা কিন্তু দেখেন অনেক সুন্দর একটি মাঠ, মাঠটা কিন্তু অনেক সুন্দর। রাসেল ভাই পরবর্তী বল ফেস করবে আকরাম ভাইয়ের। স্লো বল ছিল। আসলে রাসেল ভাই সম্পূর্ণ বডিটাকে নিচু করে খেলে, যার কারণে সোজা যে মারগুলো, স্ট্রেট ড্রাইভ যেগুলো, সেগুলো করতে পারে না, একটু কষ্ট হয় মনে হয়। রাসেল ভাই যদি জায়গায় দাঁড়িয়ে সোজা খেলে তাহলে সব বল কয়টা বাঁধবে, যেহেতু রাসেল ভাইয়ের ইউনিক একটা স্টাইল আছে, একটু নিচের দিকে ঝুঁকে সুন্দরভাবে পাওয়ার শট খেলে, কিপার কাছে আছে। আবারও একটি 6-এর মার সেই রাসেল ভাইয়ের ব্যাট থেকে। আর রাসেল ভাই সেই আকরাম ভাই আবারও বলের জন্য প্রস্তুত, লাইনে একটু ইউনিক স্টাইলে বল করে। আবারও রাসেল ভাই পরাস্ত, কারণ রাসেল ভাই সামনে ঝুঁকে খেলে। রাসেল ভাই সামনে ঝুঁকে খেলে, যার কারণে আসলে ওঠা বলগুলো একটু কষ্ট হয়ে যায় খেলতে। ভাইয়ের এটা স্ট্রং জোন। যতদিন আমি খেলা দেখেছি রাসেল ভাইয়ের সামনের দিকে একটু ঝুঁকে আসলে ব্যাটটা করতে উনি পছন্দ করেন, বিশেষ করে নিচের বলগুলো খেলতে উনি খুবই এক্সপার্ট। একটু ওঠা বলগুলো একটু কষ্ট হয়ে যায়। আবারও ওঠা বল এবং দেখে শুনে চালিয়ে দিয়েছে এবং 4-এর মার। মাঠের লাইনটা কিন্তু বেশি বড় না, একটু কবজির জোর থাকলেই আসলে সুন্দরভাবে পৌঁছানো সম্ভব। আর নতুন একজন বলার এবং সজোরে সাফির শট। সেই লিজন ভাই কিন্তু দুর্দান্ত ব্যাট করে থাকে, আর লেগে খুবই স্ট্রং জোন তার। আবারও সাফির হাত থেকে বড় বড় 6। সাফি সেই দুর্দান্ত পারফরমেন্স করেই যাচ্ছে। আসলে বুঝিয়ে দিতে হবে সাফিকে যে কয়টা 6 আসলে সে খেয়েছে, সেই কয়টা 6 যেন সে মারতে পারে, সেইভাবেই খেলতে হবে। আর লিজন ভাইয়ের পরবর্তী বল এবং আবারও একটি 6-এর মার। আসলে সাফি একটু স্লো কামব্যাক করতে চেয়েছিল। আমাদের অলরাউন্ডার জুয়েল ভাই ব্যাটে নামার জন্য প্রস্তুত। আজকে আমাদের জুয়েল ভাই আজকে জুয়েল ভাইকে একটু দায়িত্ব নিয়ে খেলতে হবে। আর JF জুয়েল আর দলীয় ক্যাপ্টেন। ভালো একটি ডাউন বল ছিল। আর লিজন ভাইয়ের পরবর্তী বল, প্রস্তুত জুয়েল ভাই এবং ভালো একটি বল ছিল। জুয়েল ভাই সেই আবারও সে ক্রস ব্যাটে খেলতে গিয়ে পরাস্ত হলো। সাফি আজকে বেশ কয়েকটি 6 মেরে আসলে উঠে গেল। আবারও সেই জুয়েল ভাই পরাস্ত।
যেভাবে খেলতে চাচ্ছে আসলে সেভাবে দুই ভাইয়ের আসলে হচ্ছে না। আপনারা জানবেন যে রাসেল ভাই কিন্তু বড় ভাই এবং জুয়েল ভাই কিন্তু ছোট ভাই, একই দুজনেই কিন্তু ভাই। দুই ভাইয়ে আজকে ক্রিজটা সামলাচ্ছে। দেখা যাক দুই ভাই আজকে ভালো একটি জুটি করতে পারে কিনা। দুজনাই সিনিয়র প্লেয়ার, কিপার কাছে আছে, সেইভাবে রাসেল ভাইকে খেলতে হবে। এই ওভারগুলো যদি না খেলতে পারে রাসেল ভাই তাহলে আসলে রানগুলো আসলে আসে না। ভালো একটি শট রাসেল ভাইয়ের, সে বড় একটি ছয় রাসেল ভাইয়ের সেই কেমিও ইনিংস। আজকে রাসেল ভাই এখনও 5টা বলে 5টা 6 বাজাতে পারে কিনা, দেখা যাক। পারবে আশা করি। পরবর্তী বল আকরাম ভাইয়ের, প্রস্তুত রাসেল ভাই, এবং রাসেল ভাই পেয়েছিল একটি 6-এর বল। আর রাউন্ড চেঞ্জ করে নিল, বোলিং ওভার দ্য উইকেট বল করবে। আর আসলে সামনের বলগুলো ঝুঁকে লেগে মারার চেষ্টা করে, যার কারণে রাসেল ভাইয়ের যে বলগুলো অপে ওঠে সেগুলো আসলে খেলতে পারে না। কারণ রাসেল ভাইয়ের স্ট্রং জোন কিন্তু একটু সামনে ঝুঁকে লেগের দিকে ক্রস টানা। এটা আমি যতদিন দেখে আসি ঠিকই একইভাবে চালাচ্ছে। স্লো বল ছিল এবং ক্যাচ হবে না। রাসেল ভাই আসলে বুঝতে পারেনি যে স্লো বল দিয়েছিল। কিপার জাহিদ ভাই কাছে আছে, দুর্দান্ত কিপার করতেছে কিন্তু। সেই পরবর্তী বল আকরাম ভাইয়ের, এবং ভালো একটি লাইনে বল ছিল। আসলে জুয়েল ভাইয়ের ব্যাটটি মাটিতে বাঁধার কারণে হলো না। এখনও হেলিকপ্টার মাসুম ব্যাটে আছে। আমরা আজকে তার হাত থেকে বড় বড় 6-এর মার দেখব আশা করি। আর এই দুই ভাইয়ের জুটি কিন্তু অসাধারণভাবে ফুটে উঠবে যদি খেলতে পারে। এই দুই ভাইয়ের কিন্তু সেই রকম খেলার সক্ষমতা আছে ম্যাচটিকে বের করে আনার মতো। 127 রান 11 ওভারে। আবারও সেই জুয়েল ভাই আগে ব্যাট চালানোর কারণে পরাস্ত। যেদিকে বল সেই দিকে চালাতে হবে ভাইকে, একটু সময় নিয়ে বলটি মারতে হবে, যেহেতু একটু